আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মুন। আজকে আমি আপনাদেরকে ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করে দেখাবো। আমি একদম রেস্টুরেন্টের স্টাইলে এই ফ্রাইড রাইসটা রান্না করেছি, তবে আমি কোনো সুগন্ধি চাল নিইনি, আমি কোনো পোলাওর চাল নিইনি। আমি নিয়েছি রেগুলার যে আমরা ভাত খাই সেই ভাতের চালের ফ্রাইড রাইসটা রান্না করেছি। আমি মূল রান্নায় চলে যাব, তার আগে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার পরবর্তী রেসিপি যা দিই তা আপনারা পেয়ে যাবেন অতি সহজেই। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই। আমি এখানে এক বাটি ভাত নিয়েছি। এগুলো আমার রাতে বেঁচে যাওয়া ভাত, খাওয়ার পরে যে ভাতগুলো অবশিষ্ট ছিল তা। এখন আমি একটি প্যানে পরিমাণ মতো রেগুলার রান্না করার খাবার তেল নিব। আমি এখানে 1 কাপের মতো তেল নিয়েছি। দিয়ে দিব আমি 2 টেবিল চামচ ঘি। এই ঘিটা আমি বাসায় বানিয়েছি। আমি ঘিটা কিভাবে বানিয়েছি তা আপনাদের একটা ভিডিও লিংক দিয়ে দিব, অবশ্যই দেখবেন। ঘিটা দেওয়া শেষ হলে আমি দিয়ে দিব রসুন কুচি। আমি একটা রসুন কুচি করে নিয়েছি। আমি রসুনটা একটু ভেজে নেব। আমি রসুনটা একটু ব্রাউন করে ভেজে নিব। আমার রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। আমি পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর আমি একটা লাল মরিচ কুচি করে দিয়েছি, আপনারা সবুজটাও দিতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য শুধু লালটা নিয়েছি, আবার ইচ্ছে করলে আপনারা লাল সবুজ মিলিয়ে দিতে পারেন। এখন দিয়ে দেব আমি সবজিগুলো। আমি যা যা সবজি নিয়েছি, আমি এখানে মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, গাজর আর পেঁয়াজকলি নিয়েছি। আমি এগুলো শীতকালে সংরক্ষণ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। দিয়ে দিলাম আমার সবজিগুলো। এখন আমি সবগুলো উপকরণ একসাথে আবার মিশিয়ে নেব। শীতকালে সবজিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে সারা বছরে আপনারা বিভিন্ন ধরনের আইটেম তৈরি করতে পারেন এই সবজি দিয়ে। এখন আমি দিয়ে দিব 2টা ডিম একসাথে আমি ফেটিয়ে ঝুড়া করে নিয়েছি ভেজে। এই ডিম ঝুড়াটা এখন দিয়ে দিব। দিয়ে আবারও আমি মিশিয়ে নিব সবজির সাথে। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেছে। এখন আমি ভাতগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি ভাতগুলো। এটা আমার নাজিরশাইল চালের ভাত। আমি ভাতগুলো আমার বাসায় আমরা ভাত একটু শক্ত শক্ত খাই, আমরা একদম নরম ভাত খেতে পারি না, তাই এইরকম ঝরঝরা শক্ত ভাত খাই। আর ভাতগুলো দেখেন কত ঝরঝরা। আর ফ্রাইড রাইসের জন্য ঝরঝরা ভাতই পারফেক্ট। আর এখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ চিনি। এই চিনিটা দিলে রাইসের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখন দিয়ে দিব আমি সাদা গোলমরিচের গুঁড়া। দিয়ে দিলাম হাফ চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা ইচ্ছা করলে কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। আমি আমার ফ্রাইড রাইসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। নামানোর আগে ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাই নামানোর আগে 1 টেবিল চামচ আবারও ঘি দিয়ে দিলাম। দেখুন আমার ভেজিটেবল ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছে, দেখলে বোঝাই যায় না যে এটা আমি ভাতের চাল দিয়ে রান্না করেছি। খুবই সুন্দর হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। আপনারা যারা রান্না করেন তারা তো স্বাদটা জানেনই, আর যারা এখনও রান্না করেননি তারা অবশ্যই রান্না করে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো। তাহলে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।